ঐতিহাসিক ভাস্কর্য জগন্নাথ ধাম সেই স্থাপত্যের যেদিন মহাযজ্ঞ কেমন লাগলো? অভাবনীয় একটি ঘটনা ঘটলো আজকে পশ্চিমবাংলায় এবং দুর্দান্তভাবে আমরা যজ্ঞ করলাম, সবাই মিলে সব পণ্ডিতরা বসে যজ্ঞ হলো। দারুণ পরিবেশ, অসম্ভব সুন্দর মন্দির, ঠাকুরের আবির্ভাব এখানে ঘটেছে। আর কি চাই? পশ্চিমবাংলার মানুষ যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর কি চাই। মন্দিরের কারুকার্যটা কেমন লাগছে? অপূর্ব অপূর্ব। আমি তো বলবো মানে দীঘাতে তো মানুষ আসেন, দীঘা সুন্দর জায়গা, কিন্তু দীঘাতে আসার জন্য এই যে প্রাণের টান এসে গেল একটা, যে জগন্নাথ দেব এখানে বিরাজমান, এর থেকে বড় ভালো কিছু যেতে হতে পারে, অসম্ভব। হাওড়া থেকেই কিন্তু প্রচার আমি চারিদিকে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু খুব একটা কিউরিওসিটিও ক্রিয়েট করেছে। আমার প্রচুর আত্মীয় স্বজন বান্ধবরা আমাকে মেসেজ করছে, ছবি পাঠাতে বলছে, সোশ্যাল মিডিয়াতেও বেশ অনেকটা মানে দেখানো হচ্ছে, সব জায়গায় প্রচার তো হবেই। এত সুন্দর যখন একটা মন্দির হয়েছে দীঘার সমুদ্র তটে, মেগা প্রচার আর যেখানে জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেবের প্রচার লাগে না, জগন্নাথ দেবের কাছে এমনি একটা সত্যি মানে অন্য জগতে রয়েছি মনে হচ্ছিল। জয় জগন্নাথ, এইটুকুই বলতে চাই। জগন্নাথ সবার মঙ্গল করুন, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। অভূতপূর্ব এই মানে মন্দির, আমরা বলি স্বর্গ নরক সব বলি, তো স্বর্গ যদি সত্যিকারের কিছু থাকে তাহলে এটাই স্বর্গ, এর থেকে বেটার কিছু হতে পারে না। অভূতপূর্ব এই সৃষ্টি, দিদির কাছে সারা বাংলা আমরা কৃতজ্ঞ রইলাম এই ইতিহাস করার জন্য। এবং দীঘার যে ডেস্টিনেশন, এটা সারা পৃথিবীময় যাবে, ছড়িয়ে যাবে। এবারে এত মানুষ আসবেন দীঘায়, মানে এটা আমাদের বিশ্বাস। এটা তো মানে একটা মহান কাজ, এবং আমরা এই চাক্ষুষ বেঁচে থাকাকালীন আমাদের এটা দেখতে পারলাম, এই সৌভাগ্য হলো। এটাই জয় জগন্নাথ। জগন্নাথ নিয়ে একটা ছোট্ট গান গাওয়া যায়? একটা ছোট্ট গান দেখুন, দিদির একটি খুব সুন্দর গান আছে, দিদির লেখা আমার সুর। দিদি সবসময় বলেন না যে উৎসব একসাথে আমাদের করা উচিত, এই পৃথিবী একটাই দেশ, এই পৃথিবী নিয়ে একটি গান। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়ি একই প্রাণের বিকাশ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির কেমন লাগলো? হোমযজ্ঞ কেমন হলো? পৃথিবীর বুকে একটা ইতিহাস তৈরি হলো, অবিশ্বাস, যা মানুষে ভাবতে পারে না। এইরকম একটা অবিশ্বাস্য সুন্দর এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কয়েক হাজার বছর মানুষের জন্য দীঘার এই সমুদ্র তটে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। জয় জগন্নাথ। সোমদা, কেমন লাগছে এই মন্দির পুরো পরিবেশ? কেমন লাগা বলা তো ধৃষ্টতা, এটা অবশ্যই মানে নিজে আপ্লুত গর্বিত যে আজকের এই শুভ অনুষ্ঠানে, শুভ সূচনায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন হলো, তা এটা আমাদেরকে বঙ্গবাসী হিসেবে গর্বিত করে তুলেছে এবং আপামর বিশ্ববাসীর কাছেও এটা গর্বের বিষয়। এতদিন শ্রী শ্রী জগন্নাথ দেব প্রভুর দর্শন নিতে সবাই পুরীতে যেতেন, এবং আরও একটা দিক খুলে গেল এবং একটা বাংলায় খুললো দীঘাতে। তো সেখানে প্রচুর মানুষের সমাগম হবে, প্রভুর আশীর্বাদ নিতে তারা আসবেন, এবং আমি এই জেলার একজন সদস্য হিসেবে তাদেরকে স্বাগতম জানাই। আমি কৃতজ্ঞতা জানাবো আরও একবার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানে উদ্যোগ নেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক একটা যে উপহার এটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য। দীঘা কি চেঞ্জ হয়ে যাবে? দীঘার যে আমরা জানতাম পর্যটন কেন্দ্র, সেটা কি কোথাও তীর্থক্ষেত্র হয়ে যাবে? দেখুন, এতদিন তো ছিলই, দীঘা একটা অন্যতম আকর্ষণ তো ছিল, কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের আগমনে এটা কিন্তু একটা ঐতিহাসিক মাত্রা, তার যে সম্মানের মাত্রা সেটা আকাশচুম্বী হয়ে গেল। সেখানে আজকে প্রচুর মানুষ আসবেন এবং অবশ্যই তীর্থক্ষেত্র তো বটেই, তারা আসবেন, তারা প্রভুর ভোগ নেবেন, আশীর্বাদ নেবেন, এবং সেখানে এতগুলো মানুষের একটা যেহেতু গোটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেল, প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হবে। তো সুতরাং সব দিক দিয়ে দেখতে গেলে একটা ঐতিহাসিক একটা পর্যায়ে আমরা পৌঁছে গেলাম, এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জগন্নাথ দেবের আবির্ভাব প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই দিনই বিরোধী দলনেতা আরেকটা সম্মেলন করছেন, সেটা কি এটার বিরোধিতা করার জন্য কি বলবেন? অবশ্যই তাই, তারা তো কোনোরকমভাবে কোনো কিছু উন্নয়ন তো দেখতে পারেন না, তারা তাদের মতন চলেন, এবং এই যে বারবার করে একটাই ধর্মকে নিয়ে খেলা, একটাই ধর্মকে সুশ্রী দেওয়া এবং একটা ধর্মকে প্রাধান্য দিয়ে রাজনীতি, আমার মনে হয় যে রাজনীতি সবসময় সবটা প্রয়োজন হয় না। সাধারণ মানুষ যথেষ্ট বোঝেন, তারা যথেষ্টভাবে বুদ্ধি রাখেন এবং তাদের সেই জ্ঞান আছে, তাদের সেই শিক্ষা আছে, এবং
আগামীকাল যেটা বিরোধী দলনেতা করছেন এটা কখনোই কাম্য নয়। এটা সাধারণ মানুষ বুঝতেই পারছেন যে তার একটা রাজনৈতিক কোনো রকমভাবে তার পেছনে ইন্টারেস্ট রয়েছে, কিন্তু স্বয়ং ভগবান রয়েছেন। ভগবানের প্রতি আমরা প্রত্যেকেই আস্থাশীল। আমরা প্রার্থনা করি সবাইকে শুভ বুদ্ধি দিক, তিনি সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। থ্যাংক ইউ। আজকে একটা স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। জগন্নাথ ধাম আজকে পশ্চিমবাংলায় দীঘার সমুদ্রস্থ জায়গায় মমতাদির ভাবনা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। ন্যাচারালি আজকে একটা অন্যতম মুহূর্ত। হ্যাঁ, আমরা সবাই মিলে এসেছি। আমি রয়েছি, বৈশাখী রয়েছে, মানুষ রয়েছে, সবাই মিলেই। বৈশাখীতে কি বলছেন? এই অনুভূতি তো ভাষায় ব্যক্ত করা যায় না। বাংলার গৌরব শুধু নয়, আমার মনে হয় যে সর্বভারতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মনে হয় যে দীঘা তার নিজের স্থান গড়ে নিল। বাঙালি হিসেবে আমি গর্ববোধ করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ আমাদের সবাইকে গর্বিত করেছে। আমার মনে হয় এ এক আনন্দমুখর মুহূর্ত, সারা জীবনের জন্য এটা একটা অনিন্দ্য সুন্দর মুহূর্ত। উনিও জয় জগন্নাথ বলছিলেন নেবে দীঘায়, আপনি বলুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই আগ্রহ নিয়েই তো, সেই আগ্রহ নিয়েই তো আসা।